আজ করেছিলাম ছোলে ভাটোরে। সানডে সকালে একটু স্পেশাল খাবার দাবার হলে ভালোই হয়। আর আমার বড় মেয়ে বলছিল একদম ব্রেডের মতন হয়েছে। তাহলে চলো এবার শুরু করি আজকের ব্লগটা। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আকাশটা খুবই সুন্দর, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। দেখতে পাচ্ছ আকাশে দু তিনটা কালার দেখা যাচ্ছে। এখনও সূর্য ওঠেনি, অনেকটাই ভোর। মঙ্গল আরতি চলছে, জায়গায় জায়গায় গানগুলো শোনা যাচ্ছে। তারপর আমি চলে গেলাম ছোলে ভাটোরের জন্য রেডি করতে, কারণ এটা রেডি করে 2-3 ঘন্টা আগে থেকে রেডি করে রাখতে হয়। তাই আমি চলে গেলাম রেডি করতে। নিয়ে নিলাম ময়দা, তাতে দিলাম সাদা তেল, চিনি 2 চামচ আর নুন স্বাদ মতন দিয়ে আমি এটাকে ভালো করে ময়ান দেব। তারপর দেবো এটাতে টক দই। টক দই দিয়ে ভালো করে আমি এটাকে মেখে রেখে দেবো। আজকে আমার আওয়াজটা তোমাদের শুনতে খারাপ লাগছে কিবা, মনে হচ্ছে শরীরটা ভালো না। ঠিকই, আমার শরীরটা খুবই খারাপ। আজ আজ হলো মানডেতে আমি সানডের ভিডিওগুলো মানে ভয়েস দিচ্ছি। আমি একদিন পরেই আপলোড করি, এভাবে সবই করে থাকে, একদিন পরেই আপলোড করা হয়। আর যেহেতু আমার শরীরটা ভালো না, ভাবছিলাম যে আজকে আর কোনো ভিডিও আমি আপলোড করব না। কিন্তু আমার যেহেতু আমরা ফেসবুকে কাজ করি বা সোশ্যাল মিডিয়া কাজ করলে ডেইলি আমাদের কিছু না কিছু আপলোড করতেই হয়। আমার আগে 2-3 দিন আগে থেকে শরীরটা তেমন ঠিকঠাক ছিল না, তাও আমি সানডেতে চলতে পারছিলাম। তাও ভাবলাম ঘুম থেকে উঠে যে সর্দি কাশি হয়েছে, একটু সর্ষের তেলে গরম জল করে আমি একটু ভাপ নিয়ে নিই, তাহলে ঠিক হয়ে যাবে। আর এদিকে আমি সাদা তেল না, সর্ষের তেলে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিলাম। তার সাথে আমি একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা হওয়ার পর সেদ্ধ করে রাখা আলু আর ছোলা আমি একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকে আমি প্রথমে মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দিব একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। তারপর এগুলো সব মশলার সাথে আমি ছোলাটাও আমি এটাকে কষিয়ে নেব। তারপর যেহেতু সেদ্ধ করা আছে, ফুটে আসলেই হয়ে যাবে, তাই জল আর কসুরি মেথি দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। এবার হয়ে এসেছে। তাহলে তোমাদের বলছিলাম যে ভটোরেটা একটু আগে থেকেই মেখে রাখতে হয় 2-3 ঘন্টা। আমি যখন আগে মেখে রেখেছিলাম তখন 5টা বাজছিল, আর এখন বাজছে পুরো 7টা। একটু হয়েছে, কিন্তু আরও 2-1 ঘন্টা থাকলে আরও বেশি ভালো হতো। দুপুরবেলা যখন আমি এগুলো ভেজেছিলাম মেয়েদের জন্য, তখন খুব ফুলে উঠেছিল একদম। তখন তো 3-4 ঘন্টা হয়ে গেছিলো, খুব ভালো হয়েছিল। এখনও খারাপ না, ঠিকঠাকই আছে, খাওয়া যায়। আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে আর মেয়েরাও যাবে ওদের আর্টের ক্লাসে, আর আমার হাজব্যান্ড যাবে বাড়িতে। তাই ভাবলাম যে আর দেরি করে লাভ নেই, ওদেরকে খাইয়ে দিই। সানডে সকালে তো একটু স্পেশাল খাবার দাবারের ওদেরও ইচ্ছা থাকে। আগে আমি অনেকটাই করতাম, কিন্তু এখন আর তেমনভাবে করা হয় না, কারণ সময়টা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। মেয়েদের রুটিন মনে তো আমার চলতে হয়, আমার হাজব্যান্ডের রুটিন মতন আমার চলতে হয়, তাই সবসময় সব কিছু করা সম্ভব হয় না। আগে তো মেয়েদের পড়াশোনা ছিল না, ওরা ঘরে থাকতো, ছোট ছিল, তাই অনেকটাই করে নিতে পারতাম। আগে যারা আমার ভিডিওগুলো দেখে থাকো, আমি অনেকটাই আগে অনেক কিছুই বানাতাম ঘরে স্পেশালভাবে, সেইভাবে এখন আর আগের মতন করা হয় না। আচ্ছা, যাই হোক, এবার তো ওরা খেয়ে ওদের খুবই ভালো লাগলো। আর দেখতে পাচ্ছ কীভাবে একদম ফুলে ফুলে উঠেছে। আর এবার বলি আমার কি হয়েছে। আমার এসেছে জ্বর, তার সাথে সর্দি কাশি আর মাথা ব্যথা। সিজনটা পরিবর্তন হয়েছে, সেটারই এফেক্ট হয়েছে। আমি তো ভোরবেলা উঠে কাজগুলো করে নিই ঘরের, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় ধোয়া, কিছু বাসনপত্র মাজা, কারণ পুরো দিন আমি কাজ করে সামলাতে পারি না। আর দিনটাও অনেক ছোটো হয়ে গেছে, টাইম ম্যানেজ করতে পারি না, তাই ভোরবেলা উঠে কাজগুলো করা শুরু করে দিই। এতদিন তো গরম দিন ছিল, তাও কোনো মতে চলে গেছে। আর এবার যেহেতু একটু সিজনটা পরিবর্তন হয়েছে, আমি তো আর আগের মতনই কাজ করে যাচ্ছি, সেটাই মনে হয় আমার এফেক্ট হয়েছে, জ্বরটা চলে এসেছে। এবার থেকে একটু বুঝেও কাজ করা দরকার, একটু ভোরের দিকে না করে দিনের দিকেই করার চেষ্টা করব। আর তোমরাও একটু সাবধানে থাকবে, সিজনাল জ্বর সবারই হতে পারে। তাহলে আজকের মতন আর এইটুকুই।